আসসালামু আলাইকুম। আজকের এই লেকচারে আমি ডেডলককে খুব প্রিসাইসলি বাস্তব এক্সাম্পল দিয়ে আলোচনা করব। পরবর্তী লেকচারে আমরা রিসোর্স অ্যালোকেশন গ্রাফের মধ্যে দেখব যে ডেডলকগুলো কিভাবে অকার হয়। সো চলুন আজকে আমরা ডেডলক সম্পর্কে জানি। সো ডেডলকটা কি? ডেডলকটা এমন একটা সিচুয়েশন যখন আমাদের একটা কোনো একটা কাজ কোনো একটা কারণে হচ্ছে না, বন্ধ হয়ে গেছে, সেটাকে আমরা লক বলি বা ডেডলক বলি। বিষয়টা কেমন? ধরেন একটা রাস্তা দিয়ে দুইটা গাড়ি আসতেছে, এটা দুইটা গাড়ি আসতেছে। এখন রাস্তাটাতে পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই যে একজনে আরেকজনের পাশ দিয়ে চলে যাবে। সো একজন এই দিক থেকে আসতেছে, আরেকজন এই দিক থেকে আসতেছে, এমন জায়গায় দুজনে কি হয়ে গেল, ক্ল্যাশ হয়ে গেল। এই যে দুজন ক্ল্যাশ হয়ে গেল, এখানে একজন আরেকজনের জন্য একদিকে যাইতে পারতেছে না। সে এই সিচুয়েশনটাকে বলা হয় ডেডলক। তারা স্টাক হয়ে গেছে। সো আরেকটা এক্সাম্পল দেওয়া যায়। লেটস সাপোজ আপনার একটা ক্যান্ডি, আপনার ছোটোবেলায় ক্যান্ডি নিয়ে সবাই মোটামুটি ভাইয়ের সাথে মারামারি হয়েছে বা বন্ধুর সাথে মারামারি হয়েছে, একটা ক্যান্ডি আছে, কিন্তু তারা ফ্রেন্ড হয়েছে দুইজন। সো এটা বিশেষ করে ছোটোবেলায় এসব কাহিনী ঘটে, তো ক্যান্ডি আছে দুজন। তখন এখন যখন কেউ একজন তাদেরকে ক্যান্ডিটা দিল, এখন কেউ একজন বললো যে তোমরা অর্ধেক করে খাও, কিন্তু এ বলতেছে না আমি পুরা ক্যান্ডিটাই খাবো, এ বলতেছে না আমি পুরা ক্যান্ডিটা খাবো। দুজনে ঝগড়া বেঁধে গেছে। যেহেতু দুজনে ঝগড়া বেঁধে গেছে, সো আলটিমেটলি কি হলো, কেউই ক্যান্ডিটা খেতে পারতেছে না। শেষ পর্যন্ত তো দেখা যায় যে দুজনেই কান্নাকাটি করতেছে অথবা দুজনেই মারামারি করতেছে, আলটিমেটলি কারোই ক্যান্ডিটা খাওয়া হয় না। সো এই যে সিচুয়েশনটা ঘটলো, একটা কারণে কোনো একটা কাজ বন্ধ হয়ে গেল, এই যে বন্ধ হয়ে যাওয়াটা, সেটাই হলো আমাদের লক বা ডেড লক। সো ডেডলক হওয়ার জন্য আমাদের চারটা ক্যারেক্টারিস্টিকের উপরে ডিপেন্ড করে এই ডেডলকটা হয়। তো এই চারটা ক্যারেক্টারিস্টিক যখন একসাথে ঘটবে, ডেডলক ক্যান অ্যারাইজ ইফ ফোর কন্ডিশন হোল্ড সাইমালটেনিয়াসলি, তখনই আমরা বলবো যে সেটা মানে চারটা এই যে ক্যারেক্টারিস্টিকগুলো আছে, মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিমশন অ্যান্ড সার্কুলার ওয়েট, এই সবগুলো যখন একসাথে ঘটবে তখন আমরা বুঝবো যে না, এখানে ডেডলক ঘটছে। সো বিষয়গুলোকে আমি একদম প্রিসাইসলি বুঝিয়ে বলতেছি। ধরেন আপনারা দুইজন বন্ধু, আপনি P1 এবং আপনার বন্ধু P2, আপনারা দুইজন বন্ধু। সো এই P1 দ্বারা আমি প্রসেস বুঝাইতেছি, প্রসেস 1, প্রসেস 2। ওকে, সো এটা হলো আপনি, এটা হলো আপনার বন্ধু। সো আপনি আর আপনার বন্ধু মিলে আপনাদের যে কম্পিউটার ল্যাব বা যেখানে প্রিন্ট করা যায় আপনাদের ভার্সিটির, সেখানে মনে করেন একটাই প্রিন্টার আছে, আপনারা দুজন গেলেন প্রিন্ট করার জন্য। এখন দৌড় দিয়ে গিয়ে আপনি প্রিন্টারটা দখল করে ফেললেন। সো আপনাদের প্রিন্টারকে ধরে নেন রিসোর্স। সো রিসোর্স 1 এটা হলো প্রিন্টার। প্রিন্টারটা ধরে নিলেন, যেহেতু আপনি ধরে নিলেন, এটাকে বলা হয় হোল্ড। হোল্ড, HOLD, হোল্ড। সো হোল্ড দ্বারা ওইটাই বোঝায় যে আমাদের এই ডিরেকশনটা প্রসেসের দিকে থাকবে রিসোর্স থেকে। সো এটাকে হোল্ড বলা হয়, মানে হলো আপনি প্রিন্টারটা ধরে রাখছেন। এখন দেখা যাচ্ছে যে আপনি এখন প্রিন্ট করবেন, আপনার পেপার দরকার। সো এখন এই যে পেপারটা, সেই পেপারটা আপনার বন্ধুর কাছে আছে। সো ব্যাড থিং দ্যাট আপনার প্রিন্ট ততক্ষণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি পেপারটা পাচ্ছেন। সো আপনার বন্ধু কী করলো, ওকে ঠিক আছে, তুই প্রিন্টারটা ধরে রাখছিস, আমাকে প্রিন্টার দিবি না, তা আমিও আমার পেপার দিব না। সো সে কী করলো, সে এই রিসোর্সটাকে হোল্ড করে রাখলো। ওকে, সো এটা হলো কি, পেপার। এখন আপনি তো বারবার রিকোয়েস্ট করবেন যে বন্ধু আমাকে পেপারগুলো দাও, আমি প্রিন্ট করব। সো এটাকে বলা হয় রিকোয়েস্ট, REQUEST, রিকোয়েস্ট। কীভাবে রিকোয়েস্টটা কোন দিকে থাকে, প্রসেসর থেকে রিসোর্সের দিকে ডিরেকশনটা থাকে। সিমিলার ওয়েতে আপনার ফ্রেন্ড আপনার থেকে রিকোয়েস্ট করবে, REQUEST, রিকোয়েস্ট করবে যে আমাকে প্রিন্টারটা দাও, আমি প্রিন্ট করবো। কিন্তু আপনারা দুজনেই নাছোড়বান্দা, যে না আমি আগে কাজটা করব, আপনার বন্ধু বলছে না আমি একটা কাজ করব। এই যে দুজন মিউচুয়াল হইতে পারতেছেন না, এটাকেই বলা হয় মিউচুয়াল এক্সক্লুশন। যদি মিউচুয়াল হয়ে যেতেন তাহলে মিউচুয়াল হইতো, যেহেতু মিউচুয়াল হইতে পারতেছেন না, এটাকে মিউচুয়াল এক্সক্লুশন বলে। যতক্ষণ পর্যন্ত আপনারা মিউচুয়াল এক্সক্লুশন অবস্থায় থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা ডেডলক অবস্থায় পড়ে থাকবেন। সো এটাকেই বলা হয় মিউচুয়াল এক্সক্লুশন। অনলি ওয়ান প্রসেস এট এ টাইম ক্যান ইউজ আ রিসোর্স, মানে আপনি রিসোর্স যেটা ব্যবহার করবেন, আপনি একটা রিসোর্স ব্যবহার করতে পারবেন, আপনার রিসোর্সটা আপনার বন্ধু ব্যবহার করতে পারতেছে না। সো এমন অবস্থা। এরপর হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট। হোল্ড অ্যান্ড ওয়েটে যেটা হয় সেটা এখান থেকেই দেখেন যে আপনি কি হোল্ড করে আছেন, প্রিন্টার হোল্ড করে আছেন, রিসোর্স 1কে আপনি হোল্ড করে আছেন, আর আপনার বন্ধু রিসোর্স 2 পেপারকে হোল্ড করে আছে। তো একজন
প্রিন্টার হোল্ড করে আছেন, আরেকজন পেপার হোল্ড করে আছেন। এদিকে আপনি ওয়েট করতেছেন যে আপনার বন্ধু কখন আপনাকে পেপার দেবে, আর আপনার বন্ধু ওয়েট করতেছে যে আপনি কখন ওনাকে প্রিন্টার দেবেন। সো এই যে সিচুয়েশনটা করতেছে এটাকে বলা হয় হোল্ড অ্যান্ড ওয়েট। একজনও একটা যে রিসোর্স হোল্ড করে আরেকটা রিসোর্সের জন্য ওয়েট করতেছে, সেই বিষয়টাকে আমরা হোল্ড অ্যান্ড ওয়েট বলি। এরপর হচ্ছে নো প্রিমশন। নো প্রিমশন বিষয়টা প্রায়োরিটির উপরে ডিপেন্ড করে হয়। সো এটাকে যদি আরেকটা এক্সাম্পলটা একটু চেঞ্জ করে দিই তাহলে বিষয়টা আরেকটু মজার এবং সুন্দরভাবে বুঝতে পারবে। আমি এখানে প্রেরণা দিয়ে বলে দিলাম যে আপনার ইউনিভার্সিটি আপনার টিচার বা লেকচার টিএসসিএচ ইয়ার টিচার এখানে আছে, আপনার টিচারের কাছে পেপার আছে, আপনার কাছে প্রিন্টার আছে। আপনার টিচার পেপার হোল্ড করে আছে, আপনি প্রিন্টার হোল্ড করে আছেন। এখন আপনি টিচারের কাছে পেপার চাইতেছেন, আপনার টিচার আপনার কাছে প্রিন্টার চাইতেছে। এখানে যেটা ঘটবে, আপনার টিচারের একটু প্রায়োরিটি বেশি হওয়ার কথা সাধারণত, আপনার টিচারের একটু সাধারণত প্রায়োরিটি বেশি হওয়ার কথা, কিন্তু আপনি সেই প্রায়োরিটিটা দিচ্ছেন না। আপনি বলতেছেন না আমি আগে প্রিন্টারটা করব। এই যে আপনি প্রায়োরিটিটা দিচ্ছেন না, প্রিমশনে যেটা ঘটে, যার প্রায়োরিটি বেশি সেই কাজটা করে চলে যাওয়ার পরে যার প্রায়োরিটি কম সেই কাজটা করে। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কার প্রায়োরিটি বেশি সেটাকেও প্রাধান্য দেওয়া হচ্ছে না, এমন অবস্থায়ও ডেডলক সিচুয়েশন ঘটতে পারে। সো যেটাকে আমরা নো প্রিমশন বলতেছি। এরপর হচ্ছে সার্কুলার ওয়েট। সার্কুলার ওয়েটকে একজনের একটা রিসোর্সের জন্য আরেকজন অপেক্ষা করা, আরেকজনের রিসোর্সের জন্য আরেকজন অপেক্ষা করা, এভাবে যে সার্কেল ওয়েতে চলতেছে সেটাকে সার্কুলার ওয়েট বলে। বিষয়টা এখানে বোঝা যায়। দেখেন, আপনি রিসোর্স একটা হোল্ড করে আছেন, রিকোয়েস্ট করতেছেন আরেকটা রিসোর্সের জন্য যেটা পেপার। আপনার স্যার বা আপনার ফ্রেন্ড পেপারটাকে হোল্ড করে আছে, রিকোয়েস্ট করতেছে আরও অনেকজন। এই যে আপনারা সার্কুলার ওয়েতে চলতেছেন, সো এটাকেই বলা হয় সার্কুলার ওয়েট। একজন একটা জিনিস হোল্ড করে আরেকটা জিনিসের জন্য ওয়েট করতেছে, সার্কুলার ওয়েতে চলতেছে, সেটাকে বলা হয় সার্কুলার ওয়েট। সো এই বিষয়গুলোই ডেডলকে ঘটে। সো এই চারটা জিনিস যখন অকার হবে, একটা চিত্র দেখে আপনারা বুঝবেন যে চারটা জিনিস হইতেছে, তখন আপনারা বুঝবেন যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখানে একটা ডেডলক সিচুয়েশন ঘটতেছে। এই যে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা, এই বিষয়গুলো নিয়ে আমি সামনের লেকচারে আলোচনা করবো। আপনারা বিস্তার জানতে পারবেন যে কোন গ্রাফগুলো দেখে কীভাবে ডেডলক সিচুয়েশনগুলো বোঝা যায়। সো আশা করি আপনারা সামনের লেকচার দেখবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে সামনের লেকচারের লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।